আমরা যখন ক্যানভাতে কোনো কিছু ডিজাইন করতে যাই সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ফন্টের প্রয়োজন পড়ে, কিন্তু সমস্যাটা হলো ক্যানভার ভিতরে সেরকম ভালো কোনো ফন্ট না থাকায় আমরা আমাদের পছন্দের ডিজাইনটি করতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে কোনো ধরনের ফন্ট ক্যানভায় আপলোড করে আপনাদের পছন্দের ডিজাইনটি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আপনারা আপনাদের ফন্টটি ডাউনলোড করে নেবেন যেটি আপনাদের প্রয়োজন। তো আমি দেখানোর জন্য যে কোনো একটি এখান থেকে ফন্ট ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমরা হচ্ছে এটি ডাউনলোড করে নেই, এখান থেকে ডাউনলোড। ওকে, এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। এরপর হচ্ছে আমরা চলে যাব আমাদের ডাউনলোড ফোল্ডারে, এবং এখান থেকে আমরা যে ফাইলটি এইমাত্র ডাউনলোড করলাম সেটা হচ্ছে এটা। তো এটাকে আমরা হচ্ছে এখান থেকে আনজিপ করে নিব আগে। তো এখান থেকে আনজিপ করার পরে দেখতে পাচ্ছেন যে এই আমাদের ফন্টটা, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যে এই ফন্টটা আমরা ডাউনলোড করলাম সেটার এক্সটেনশন হচ্ছে টিটিএফ। ডটের পরে যেইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সটেনশন টিটিএফ। তো আমাদের এই এক্সটেনশনটা হচ্ছে চেঞ্জ করতে হবে, কারণ ক্যানভাতে এই এক্সটেনশনটা সাপোর্ট করে না। তো এইটাকে পরিবর্তন করে হচ্ছে আমাদেরকে ডাব্লিউএফএফ যে এক্সটেনশনটি রয়েছে সেটাতে কনভার্ট করতে হবে এটাকে। সো সেটা কীভাবে করবেন, সেটা করার জন্য হচ্ছে আপনারা চলে যাবেন আবার যে কোনো একটি ব্রাউজারে, এখানে এসে টিটিএফ টু ডাব্লিউএফ কনভার্টার এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর অনেক ধরনের ওয়েবসাইট চলে আসবে, এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনাদের যেই ফন্টটি এইমাত্র ডাউনলোড করলেন সেটাকে এখানে আপলোড করে দিবেন। সো আমি হচ্ছে আপলোড করে দিলাম। এটাকে আপলোড করে দেওয়ার পর ওপেন। তো এখান থেকে কনভার্ট, জাস্ট এটা আমাদের কনভার্ট হচ্ছে। তো এখান থেকে আমাদের কনভার্ট হয়ে গেছে, এই দুটোকে আমরা ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করার পর আমরা চলে যাব হচ্ছে আমরা আবার ডাউনলোড ফোল্ডারে। এখানে দেখতে পাচ্ছেন এইমাত্র আমরা এই দুটোকে ডাউনলোড করলাম। তো এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের ক্যানভায়। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে লেখাটা, এখান থেকে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আমাদের বিভিন্ন ফন্টগুলো রয়েছে সেগুলো। তো ফন্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে নিচে আপলোড এ ফন্ট, এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা এইমাত্র যেটি ডাউনলোড করলাম সেগুলো হচ্ছে আমরা ডাউনলোড ফোল্ডার থেকে সিলেক্ট করে দেব। তো এইমাত্র হচ্ছে আমরা এই দুটি ডাউনলোড করলাম, এখান থেকে ওপেন, এরপর ইয়েস আপলোড এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে হচ্ছে আপলোড সিলেক্টেড। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফন্টটা আপলোড হয়ে গেছে এখানে। তো এখান থেকে যদি আমরা এখন হচ্ছে আমাদের ফন্টটা সিলেক্ট করে দিই তাহলে দেখতে পাবেন আমাদের যে ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবেই হচ্ছে আপনারা আপনাদের ক্যানভা প্রোতে যে কোনো ধরনের ফন্ট আপলোড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।